আমি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের 2025 থেকে 2028 মেয়াদকালীন কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত শপথ গ্রহণ করিতেছি যে আমি অভিনয় শিল্পী সংঘের গঠনতন্ত্রে আমার উপর অর্পিত যাবতীয় দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করি। আমি শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করিয়া যাইব। আমি শিল্পীদের স্বার্থ বিরোধী কোনো কাজ করিব না। আমি সংগঠন বিরোধী কোনো কাজ করিব না এবং সংগঠন বিরোধী কোনো কর্মকে কখনোই প্রশ্রয় দেব না। আমার কোনো কাজ বাংলাদেশ এবং তার সংবিধানের বিরোধী হইবে না। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গল সাধনে আমার সকল কার্যক্রম পরিচালিত হইবে। জয় হোক অভিনয় শিল্পী সংসদে। ধন্যবাদ সকলকে। আমাদের মূল পর্ব শেষ। আজকে আর কোনো আলোচনা নেই, আমাদের এখন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা থাকেন, কথাবার্তা বলুন। আজকে তাহলে তো সভাপতি তোমরা দুজনে বলবে, সভাপতি তোমরা দুজনে বলবে, আর এখানে আমি একটু আসলে মানে জায়গাটাও খুব যে কমেডি তা না, মানুষ মানে একটা গায়ে গায়ে লেগে আছে। আর বলার হচ্ছে আমরা একটা নতুন সময়ে থেকে ধাবিত হচ্ছি। 2025 থেকে 2008 বাংলাদেশের ইতিহাসে অনেকগুলি ঘটনা ঘটবে, যেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একটা হচ্ছে এই একটা তত্ত্বাবধায়ক সরকার আছে, তারপরে আবার আসবে হচ্ছে নতুন নির্বাচিত সরকার আছে। তার মানে রাজনৈতিক টাল মাতাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং অভিনয় শিল্পী সংঘ তার দায়িত্ব অনেক, 1000 খানিক অভিনয় শিল্পী আছে বাংলাদেশে, এবং তাদের যে পরবর্তী তাদের কর্ম পরিকল্পনা কী হবে, তারা কিভাবে ঠিকঠাক থাকবে এবং সমাজে তাদের অবস্থান কী হবে। আপনারা জানেন অভিনয় শিল্পী এটি পেশা নয়, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটি কোনো পেশা নয়। এই পেশা হিসেবে স্বীকৃতি আদায় করা একটা বিরাট বড় যুদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আছে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিকভাবে আমাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের উৎকর্ষ, অনেকগুলি বিষয় আছে। আমার যারা আছেন আমার সাথে, আমরা যারা নির্বাচিত হয়েছে অথবা আপনারা আমাদের যাদের নির্বাচিত করেছেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা সবসময় জানাবেন। আপনারা কি চান সেটা জানাবেন, আমরা আমাদের সাধ্য মতো সেগুলো মিট আপ করার চেষ্টা করব। কিছু কিছু হয়তো আমরা পেরে উঠবো, কিছু কিছু পারবো না, কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের যেসব দাবি দাওয়া চিন্তা, এবং শুধু দাবি দাওয়া নতুন কোনো চিন্তা থাকবে, সেই চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কিভাবে আগাতে পারি, আমাদের থেকে হয়তো পথ নির্দেশনা আপনাদের কাছ থেকে অনেক ভালো আছে, সেই পথ নির্দেশনাগুলো আমরা চাই। আমরা দেখেছি পরিচিতি পর্ব যখন হয় তখন অনেকে অনেক পরিকল্পনার কথা বলেছে, তারা কেউ হয়তো নির্বাচন পার হয়ে চলে আসতে পারেননি, কিন্তু তাদের পরিকল্পনাগুলো আছে। আমরা সেই পরিকল্পনাগুলো সব একসাথে করে সামনের দিকে আগাতে চাই। সবাইকে ধন্যবাদ, এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন। আপনারা আমরা খুব বেশি পার্থক্য না করি, একটু এই পাশে আছেন আপনারা, একটু এই পাশে আছেন, কিন্তু এবং পারস্পরিক একটা লেনদেনের সম্পর্ক কিন্তু আছে। আমি মনিটারি অর্থে বলছি না, মেটেরিয়ালিস্টিক অর্থে বলছি না, এটা একটা পারস্পরিক সমঝোতা এবং সম্মানের সম্পর্ক। সবাই ভালো থাকবেন, এবং আমরা
আগামীর দিকে তাকাই, আমরা যাতে সত্যি ভালো কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। আজকে যে অবস্থাতেই আমরা বসে থাকা করি, এটা সেই অনুষ্ঠান যেখানে শপথ নেওয়া হয়েছে। সুতরাং সবাই অল্প কয়েকজন মাত্র আরো কিছু কথা অল্প সময়ের জন্য বলবে। এখন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অপু। ধন্যবাদ সবাইকে, সকল গণমাধ্যম কর্মীকে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে 2025 থেকে 28 একটা দীর্ঘ পথ এবং অনেকগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমাদের এই সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন। সাংবাদিক এবং অভিনয় শিল্পী আমরা একই মাধ্যমের, আমরা একে অপরের পরিপূরক। সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন, আর আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আশা করছি, কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অন্যকে লাগবে। আর অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সবসময় দেখে এসছে। অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এবং সামনে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের হয়তো যেতে হতে পারে। সেক্ষেত্রে সবার সাহায্য লাগবে এবং একসঙ্গে হাতে হাত রেখে শিল্পী এবং আমাদের যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, আমরা একসঙ্গে পথ চলবো। ধন্যবাদ সবাইকে। এবারে বিদায়ী সভাপতি নাসির। আমি না আজকাল বলতে গেলে ভুল হয়ে যায়, এই জন্য নাম বলি না। আমি নাসির এখন বলবে। ধন্যবাদ। অভিনয় শিল্পী সংঘের এই যে ধারাবাহিক নির্বাচনের যে প্রক্রিয়া, এতে করে আজকে যে নতুন কমিটি এসেছে, প্রথমত তাদেরকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তিনটি নির্বাচনের পরে 3টি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি এবং এই সংঘের হয়ে কাজ করেছি, কিন্তু আমরা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছেছি যে এইখানে আসলে নির্বাচন করতে গেলে কিছু সম্পর্কের অবনতি হয়। যারা নির্বাচিত হন না এবং যারা নির্বাচিত হন, সেখানে একটা দলাদলের বিষয় দেখা যায়। কিন্তু সেখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি এভাবে যে আমাদের নির্বাচনের স্লোগানই থাকে, জিতবে 21, হারবে না কেউ। এবং আমরা প্রতিবারই মানে যেটা হয়ে এসেছে ধারাবাহিকভাবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেককেই ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। এবং আজকেও আমার খুবই ভালো লাগছে যে এখানে নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের খুবই প্রাণপ্রিয় ছোট ভাই, অনেক সবার পছন্দের শিল্পী প্রিয় শাহেদ শরীফ খান এখানে এসেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন সংগঠনকে ভালোবেসে। যে কোনোভাবে হোক, ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হননি, কিন্তু হেরেও যাননি, এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে। এবং এই যে সংস্কৃতি, এই যে মানে বিভেদের ঊর্ধ্বে ওঠা, এই উদার মানসিকতা শিল্পীদের মধ্যে থাকে। আমি দেখলাম ওখানে পাভেল এসেছে, তার মানে এটাকে যে শুধু ভোটের ব্যবধানে নির্বাচিত হলেই সংঘ হয়ে আছে, না হলে নাই, সেই জায়গা থেকে অভিনয় শিল্পী সংঘ বেরিয়ে এসেছে। এই ধারাবাহিকতা থাকবে নিশ্চয়ই, এবং নতুন কমিটির সামনে অনেকগুলো বিষয় থাকবে। প্রথমত যে শিল্পীদের মধ্যে যে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করছি এই সময় এসে, শিল্পীদেরকে আবার আস্তে আস্তে একসাথে করে একটা সেই আবার জমবে মেলা, বটতলা, হাটখোলা, এরকম একটা ব্যাপার আবার ঘটতে হবে, সেরকম নিশ্চয়ই ঘটবে।